মাত্র 20 টাকা দিয়ে শাক কিনে জামাইকে কিভাবে রাতারাতি কোটিপতি বানিয়ে দিলাম সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু গতকাল দুপুর থেকে শুরু করতেছি। তো গতকালকে কিন্তু আপনাদের ভাইয়া অনেক শাকসবজি কিনে এনেছিল, তো আমি বাজার থেকে কিনে আনতে বলছিলাম কলমি শাক আর পুঁই শাক, কিন্তু আপনাদের ভাইয়া শুধুমাত্র পাট শাক আর কলমি শাক কিনে এনেছে। তো আমি কিন্তু এতেই খুশি, কারণ আমার এই দুইটা শাক অনেক বেশি প্রয়োজন ছিল। আজকে কিন্তু আপনাদের আমি দেখাবো যে 20 টাকার শাক কিনে কিভাবে জামাইকে রাতারাতি কোটিপতি বানাবেন। তো সেই ভিডিওটাই কিন্তু আজকে শেয়ার করতেছি। তো প্রথমে আমি কলমি শাকের পাতাগুলো সবগুলো কেটে নিয়েছি, আর যেগুলো ডাল থাকে সেগুলো কিন্তু সবগুলো দিয়ে আবার নতুন করে আমি গাছ লাগাবো। তো এখানে শুধু মাথার মধ্যে যে কুশি পাতাটা থাকে সেই পাতাটা রেখে কিন্তু বাকি শাকগুলো আমি কেটে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু এরকমই করে রেখেছি, মানে ডালগুলো কোনো প্রকার কাটিনি, ডাটাগুলো ওইরকমই আছে। তো একটা বোতলের মধ্যে পানি ভরিয়ে বোতলটা এরকম পরিমাণ করে আর কি কেটে নিয়েছি, মানে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তার মধ্যে ওই ডাটাগুলো আর কি ভরে দিলাম। এগুলো এখন কয়েকদিন রেখে দিব, তারপর কিন্তু আবার এখানে শাক হবে আর আমরা সুন্দর করে খেতে পারবো। তো এইভাবেই কিন্তু আপনারা নিজের জামাইকে রাতারাতি কোটিপতি বানাতে পারেন। তো মাশাআল্লাহ আমার কিন্তু একদিনেই দেখেন শাকগুলো কি সুন্দর করে আর কি পাতা বের হচ্ছে, কুশি পাতা বের হচ্ছে। তো আমি এটা এইভাবে রেখে দিচ্ছি জানলার কাছে, যেখানে রোদ আসবে ভালো মতো সেখানে কিন্তু রেখে দিতে হবে। আর এদিক থেকে আপনাদের ভাই আজকে পাট শাক এনেছিল। পাট শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আপনাদের ভাইয়াও পছন্দ করে। পাট শাকগুলো এত বেশি কচি ছিল কি আর বলবো, একটুও তিতা লাগে নাই, আমার কাছে তো অনেক বেশি মজা লাগছিল। তো দুই প্রকার শাকে আমি এখানে ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু দুই প্রকার শাকই রান্না করব না, একটা রান্না করব আর একটা হালকা সিদ্ধ করে তারপর ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিব। আর আপনাদের ভাইয়া কিন্তু মাঝে মাঝে এরকম অনেকগুলো করে শাক কিনে আনে, তখন কিন্তু আমি একবারে রান্না করি না, যে কোনো একটা শাক রান্না করি আর বাকিগুলো হালকা করে সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দিই, যখন খেতে ইচ্ছে করে তখন খাই। তো আজকে আমি কিন্তু দুইটা রেসিপি করব, আর দুইটা রেসিপি আমার অনেক বেশি পছন্দের। প্রথমে আজকে আমি ভেবেছিলাম যে কলমি শাকটা রান্না করব, তো এর মধ্যে আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে পাট শাক ভাজিটাই করো, সেই জন্য আমি এখানে পাট শাক ভাজিটা করবো। তো এখানে হালকা লবণ দিয়ে কিন্তু পাট শাকটা আমি ভাপ দিয়ে নিয়েছি। আমার এত বেশি প্ল্যান ছিল আজকে কলমি শাক ভাজি খাবো, কিন্তু পরবর্তীতে আপনাদের ভাইয়া বলে যে পাট শাক ভাজিই খাবে। তো পাট শাকগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এখানে ভাপ দিয়ে নিয়েছি, আবার নামিয়েও নিয়েছি। তো যে পাত্রটার মধ্যে আমি পাট শাক ভাপ দিয়েছিলাম সেখানের মধ্যে কিন্তু মসুর ডালও সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মসুর ডালটা আমি আগে থেকেই একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি পরিমাণে সিদ্ধ হয়ে যায়। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মসুর ডালের মধ্যে পাট শাক ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে সেটা দিয়ে যদি ডাল রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি জানি অনেক আপুরাই এটা রান্না করে খেয়েছেন, আবার অনেকে খাননি, তো তাদের জন্যই আমি দেখিয়ে দিচ্ছি। এই তো ডালটা প্রথমে সিদ্ধ করে তারপর অনেক সুন্দর করে মিহি করে বেটে নিয়েছিলাম। এরপর ডালগুলো কিন্তু খুব সুন্দর করে জাল করে নিতে হবে। জাল করা হয়ে গেলে এর মধ্যে আমি পাট শাকটা দিয়ে আবার জাল করে নিয়েছিলাম। এবার আমি ডালে ফোড়ন দিব। তো এইভাবে কিন্তু আপনার ডাল রান্না করলে অনেক বেশি মজা লাগবে। মাছ মাংসর থেকে কিন্তু এরকম করে ডাল রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর শুকনো মরিচ, তেজপাতা এগুলো দিয়ে কিন্তু ফোড়নটা দিয়েছিলাম। পাঁচফোড়নও দিয়েছিলাম। আমি ডাল রান্না করার সময় অবশ্যই পাঁচফোড়ন দেই, আর পাঁচফোড়ন বাসায় না থাকলে তখন শুধু আস্ত জিরাটা দিই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।